নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বকেয়া ডিএ মেটাতে বড় অঙ্কের ঋণ দিতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে মার্কেট বোরোয়িং প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যদিও এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি। সূত্রে খবর, এই ঋণের একমাত্র উদ্দেশ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো। বলে রাখছে, খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। ডিএ দিতে রাজ্য সরকারের খরচ 10,000 কোটি। সুপ্রিম কোর্ট শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল সমস্ত বকেয়া ডিএ মেটাতে প্রায় 40,000 কোটি টাকা লাগবে। সেই হিসাবে 25% বকেয়া দিতে প্রয়োজন প্রায় 10,000 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতেই সরকার বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে সূত্রের দাবি। মার্কেট বরোয়িং শুরু করছে অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ইতিমধ্যে ফরমালি ঋণের আবেদন করেছে এবং কিছুটা অর্থ নিজস্ব কোষাগার থেকেও খরচ করার ভাবনা রয়েছে। যদিও ঋণের পরিমাণ সরকারিভাবে জানানো হয়নি, তবে অন্দরের খবর 10,000 কোটির কাছাকাছি ঋণ নেওয়া হতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে 30শে জুনের মধ্যে রাজ্যকে বকেয়া ডিএ অন্তত 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে। এই নির্দেশ অনুযায়ী 15 জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল, কিন্তু 17 জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ। পুরো 25% ডিএ নাকি আংশিক, ধোঁয়াশা এখনও কাটেনি। সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠছে, সরকার কি পুরো 25% ডিএ দেবে নাকি আংশিক অংশ? অর্থ দপ্তর একটি অংশ মনে করছে সরকার হয়তো ধাপে ধাপে পরিশোধের পদ্ধতি নিতে পারে। প্রথম দফায় একাংশ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাকি অংশ। সরকারি কর্মীদের ক্ষোভ বাড়ছে। বিজ্ঞপ্তি না আসায় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে। কেউ কেউ বলছে আদালত নির্দেশ উপেক্ষা করলে তা আদালত অবমাননার সমান। আবার অনেকে আশাবাদী যে সরকার হয়তো অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করছে, তারপরে বিজ্ঞপ্তি দেবে। নবান্ন সূত্রে এই সপ্তাহে আসতেই পারে বিজ্ঞপ্তি। নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি, অর্থ দপ্তর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে সরকারি কর্মীরা জুলাইয়ের প্রথম সপ্তাহে ডিএ পেতে পারেন। তো আপনারা বুঝতেই পারছেন, বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি ঋণ নিতে চলেছে রাজ্য। চলতি মাসেই পাবেন 25% ডিএ। সূত্রের খবর, খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।